যেই কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে, আমি সেই কলেজ কর্তৃপক্ষকে সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই। দর্শক, বিনোদন জগতের যে তারকারা আছেন, নায়ক এবং নায়িকারা আছেন, বেসিক্যালি ফ্যামিলি থেকে উঠা গেলেও তারা যখন সেইখানে যায় তখন হয় কি, সিনেমার প্রয়োজনে, পরিচালককে খুশি করার প্রয়োজনে, অথবা প্রযোজককে খুশি করার প্রয়োজনে, বিভিন্ন কারণে তারা বিতর্কিত পোশাক আশাক পরেন। আর যেগুলা আমাদের মতন রক্ষণশীল, হিন্দু হোক মুসলমান হোক, এখানে ধর্ম ফ্যাক্ট না, যেটাকে আসলে আমরা সাবলীল ভাবে নেই না। আর ইদানিং সময় এই কলেজ এবং কি বলা হয় যে বিভিন্ন স্কুলেও আমি দেখেছি যে নায়ক নায়িকারা তাদের চলচ্চিত্রের প্রচারণার জন্য সেইখানে যান, আর যাওয়ার সময় অদ্ভুত পোশাক পরে যান। যেহেতু এই কলেজগুলোতে কি বলা যে উপযুক্ত বয়স্ক ছেলে আছে, মেয়ে আছে, অনেকে এই জিনিসগুলোকে পজিটিভ নিলেও কোথাও না কোথাও শিক্ষাঙ্গনের পবিত্রতা নষ্ট হয় বলে আমি যেমন মনে করেছি, তেমনি ওই কলেজ কর্তৃপক্ষও মনে করেছে। নায়িকা গেছিল পিঠ খোলা, সামনে দিয়ে একটু কাপড় লাগাই না, মানে ওয়ান কাইন্ড অফ কি বলা হয়, যেটা পিঠ খোলা ব্লাউজই বলা যায়, বাট ব্লাউজ না, এটার আবার একটা ইংরেজি নাম আছে। আমরা যদি একটু দেখি ইংরেজি নামটা কি, আপনার ক্রপ টপ, এটার নাম বলো ক্রপ টপ, মানে পুরোটা পিছনে তেলা পোকা খাইয়া লাইছে, সামনে দিয়ে একটু কাপড় আছে। আচ্ছা, আর সাথে ছিল প্যান্ট। এখন এই ড্রেস পরে যখন কলেজে গেছে নিজের সিনেমা এবং একটা ওয়েব সিরিজের প্রচারণার জন্য, তখনই ঘটছে ঝামেলা। কলেজ কর্তৃপক্ষ তাকে সেখান থেকে বের করে দিয়েছে। তবে এই ঘটনাটি আমাদের বাংলাদেশে নয়, আপনি দেখেন যে খোলামেলা দেশ ভারতেও রক্ষণশীল কিন্তু অনেক জায়গায় আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এখনো রাখা হয়েছে। কলেজের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে, মানে সেখানের একটা অর্গানাইজার গ্রুপ তারা আমন্ত্রণ জানাইছিল, আর তার নাম হচ্ছে শ্রুতি সিনহা। কিন্তু সেইখানে যাওয়ার পরই লাগছে ঝামেলা। অভিনেত্রীর পোশাক দেখেই আপনার কলেজ কর্তৃপক্ষ তখন তারা সেখানে বাদ সাধছে যে আপনার দাওয়াত দিছে, ঠিক আছে, যেহেতু একটা শিক্ষাঙ্গন, তো এই ক্ষেত্রে আপনার সাবলীল পোশাক পরা আসা উচিত ছিল। তবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আবার কলেজের অনুষ্ঠান থেকে তিনি বের হয়ে চলে এসেছেন। তাকে বলা হয়েছে গাড়িতে যদি আরো কাপড় চোপড় থাকে সেগুলো পরে আসেন, যেহেতু এখানে শিক্ষক আছে, শিক্ষিকা আছে, সামনে ছাত্রছাত্রী আছে, সামনে একটা মানুষ আধা ল্যাংটা হইয়া বৈশা আছে, সেটা দেখতে নিশ্চয়ই ভালো লাগবে না। পার্সোনালি মানুষ অনেক কিছুই করে, সেটা আলাদা। তো এখন এই ঘটনার পর সে পোশাক চেঞ্জ না করে সে চলে আসছে। আর ঘটনাটি ঘটছে কোথায়, আপনি দেখেন মুম্বাইয়ের মতন একটা এলাকায়। অবশ্য কলেজটির নাম হচ্ছে রাম নারায়ণ রুইয়া কলেজ। আজকে যদি এটা কোনো মুসলিম কলেজের নামে হইতো তাহলে দেখতেন বিজেপি সেখানে অস্থির একটা অবস্থান তৈরি করতো। অনেকে এটাকে কট্টরপন্থী হিসাবে বা মুসলিমরা রক্ষণশীল হিসাবে কিন্তু এটাকে আপত্তি দিত। কিন্তু আজকে ঘটছে কোথায়, ভারতে, তাও একটা হিন্দু কলেজেই। হচ্ছে কলেজটার নাম হিন্দুতে আছে, যাই হোক। আর এখন তার বক্তব্য হচ্ছে যে কি বলে যে শান্তনু মহেশ্বরীর সঙ্গে নিজের আসন্ন একটা ওয়েব সিরিজ প্রচারের জন্য কলেজে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। পরনে ছিল ক্রপ টপ এবং প্যান্ট, যেই পোশাকটি পছন্দ হয়নি কলেজ কর্তৃপক্ষের। শ্রুতির অভিযোগ তার পোশাক দেখে রেখে যান কলেজের শিক্ষকরা, বেত দিয়া মারা দরকার ছিল। যাই হোক, রীতিমতো খারাপ ব্যবহার করা হয় তার সাথে। ইনস্টাগ্রামে তিনি লিখছেন, আমাকে খুব খারাপভাবে নিজেকে ঢাকতে বলা হয়। খারাপভাবে ঢাকতে কেমনে, খুল্লা দিলে সুন্দরভাবে খোলা হয়। আপনি দেখবেন আমাদের পত্র পত্রিকাগুলোতে আসে, উত্তাপ ছড়াচ্ছেন পরিমণি, পরনে কি বিকিনি, আধা বাধা ল্যাংটা, কোন রকমের শরীরটা একটু ঢাকছে, উত্তাপ ছড়াচ্ছেন জয়া, উত্তাপ ছড়াচ্ছেন ভারতের অমুক, আছে না? আমাদের সাংবাদিকরা মজা পায়, লেখে উত্তাপ ছড়ায়, ওনার শরীরে উত্তাপ লাগে। কিন্তু আমরা যারা আছি ভাই, আমি বললাম না আমরা তলে তলে অনেক পাবি, কিন্তু কিছু কিছু জায়গায় যখন আমার সাথে আমার বাচ্চা থাকবে, আমি কোনো প্রতিষ্ঠানের টিচিং লেভেলে থাকবো, ছাত্ররা আমার বাচ্চার মতন, সেই অবস্থাতে বা সেই সব প্লেসে আপনি যদি এরকম অদ্ভুত কিম্ভাকার পোশাক পরা মানুষদেরকে দেখেন, তো কোথাও না কোথাও বিষয়টা রুচিতে বাধে। এখন তার বক্তব্য হচ্ছে তাকে নাকি খুব খারাপ ভাবে নিজেকে ঢাকতে বলা হয়, নিশ্চয় বোরকা পড়তে বলা হয় নাই, তিনি তো মুসলিম না, বুঝেন? তো ওদের মনে হয়েছিল যে আমি যেই পোশাক পরেছি তা অনুচিত, সে কারণেই আমি সেখান থেকে পরবর্তী সময় বের হয়ে চলে এসেছি। এখন শ্রুতিকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছে কে? ওই যে নারী স্বাধীনতার নামে অনেকে যারা এরকম খোলামেলা পোশাকে নায়িকাদেরকে দেখতে চান। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলা আসলে কেমনে বন্ধ হবে? বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলোতে আজকে শিক্ষাঙ্গনের যে পরিবেশ, ছাত্রী শিক্ষকের যে নাচ দেখা যায়, ম্যাডাম এবং ছাত্রীর যে নাচ দেখা যায়, অনেক জায়গায় আপনার বিভিন্ন পার্টি বা ডে এর নামে যে পরিমাণ অশ্লীলতা নোংরামি দেখা যায়, কোথাও না কোথাও এগুলা আসলে জাতি হিসাবে আমার কাছে অন্তত এগুলো গ্রহণীয় নয়। তো আমি ধন্যবাদ জানাই ভারতের সেই কলেজকে। এমন দৃশ্য আমাদের বাংলাদেশে যদি কোনো শিক্ষাঙ্গনে এরকম নায়ক নায়িকা বা ফটোশুট করা পাবলিকদেরকে দেখা যায়,
এদেরকেও সেখান থেকে এইভাবে বের করে দেওয়াটাই উচিত। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।